मुहा पापा कल्ली कच्ची गड़िया लहरिया लुटाई रह जा मुहा पापा कल्ली कच्ची गड़िया लहरिया लुटाई रह जा लुटाई रह जा लुटाई रह जा আমি একজন বিউটিশিয়ান আমার নিজস্ব পার্লার আছে আমি কোন সাজাই আমার পার্লারে যদি কেউ কোন সাজতে আসে তাহলে নিয়ে আমি 2000 টাকা আর যদি বাড়িতে গিয়ে সাজাই তাহলে নিয়ে আমি 5000 টাকা আজকে আমার যেতে হবে হাতিপাড়ায় রাত 10টায় লগ্ন এখন বাজে 7টা দেরি করলে হবে না এখন আমি চললাম হাতিপাড়ায় মুহা পাপা কালি কাচ্চি গড়িয়া লাহারিয়া মুহা পাপা কালি কাচ্চি গড়িয়া লাহারিয়া লুটাই রাহা যা সাদা কালা আরে ভূতি বৌদির সেক্সি ছবি দেখে নেই ঘুম নেই ঘুম নেই ঘুম বলে ধোনা তুই মুঝে পরিষ্কার করি সাদা কালা তুই মুঝে পরিষ্কার করি সাদা কালা ভূতি বৌদির সেক্সি ছবি দেখে নেই ঘুম নেই ঘুম নেই ঘুম বলে ধোনা বলে ধোনা নমস্কার 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 আই এম ডিজে ধোনা আমার বাবার নাম মন আর আমার মা দেখতে পায় ইউটিউবে যত চ্যানেল আছে আমি কারো ঠেক দিই না তবে আমার কাছে পাবে হট ছবি যে ছবি তুলতে গিয়ে আমি 3বার মার খেয়ে এই তো ভজুদার বউ 7 খাবে বলে ধোনা তো তুলতে হবে বলা দিনি দাদা মানুষের রুচিবোধ কত কমে গেছে 7 খাবে বলে এই ছবি ইউটিউবে ছেড়ে ভাইরাল করতে হবে তাহলে দাদা আমি ছবি তুলতে গিয়েছি ভজুদার বউ এমন পোজ দিয়েছে দেখে আমি হার্ট ফেল করি এখন যাবো আমি হাতিপাড়ায় বেবাড়ি ছবি তুলতে দে পাল তুলে দে আওয়াজ হেলা তুলে দে নৌকায় মাঝি যাবো মদিনায় তুলে দে নৌকায় মাঝি যাবো মদিনায় দে পাল তুলে দে দে পাল তুলে দে আমি হেলা করিস না তুলে দে নৌকায় মাঝি যাবো মদিনায় তুলে দে নৌকায় মাঝি যাবো মদিনায় তুলে দে নৌকায় মাঝি যাবো মদিনায় আমার নাম বেহুলা আমি অন্নপূর্ণা ক্যাটারিংয়ের রান্নি আমার হাতের রান্না যে খেয়েছে তার মাথা ঘুরে গেছে দাদা কি হাম বড় দেখো রান্না খেয়ে নাকি মাথা ঘুরে গেছে দাদা এটা আমার বৌদি এর হাতে রান্না আমি প্রতিদিন খাচ্ছি কই আমার মাথা তো ঘুরে নেই এই এত হাম বড় বল আমি যে ক্যাটারিংয়ে রান্না করি সেই ক্যাটারিংয়ে ফুল চিংড়ির বিরিয়ানি হয় এ ভাই তুই ফুল চিংড়ি বিরিয়ানির কথাটা বললি আর বাঁধাকপির বুঝগানির কথাটা কে বলবি দেখেছো তবু তো পুঁই শাক আলু আর সপকর কাঁটাতে ভগমের কথাটা বলেন এ ভাই সেদিন যে মান কচু দিয়ে খাসির মাংস রান্না করে দিলাম খেতে কেমন লেগেছে বল ও দারুণ লেগেছে খেয়ে আমার এত কিট হচ্ছে ফুলে কুঁদো হয়ে গেছে হাই কি রে বলা তাই বল এই তুই এখন ঘরে থাক আমি এখন রান্না করতে যাচ্ছি ফের যাচ্ছি রান্না করতে দেখি হাতা খুন্তি যেন রেখে আসি আমাদের ক্যাটারিং এর নাম আছে আমাদের ক্যাটারিং এর নাম হলো অন্নপূর্ণা ক্যাটারিং আর সেই ক্যাটারিং এর আমি তো মেন পূজারি বাবাকে মেন পূজারি দেখো সেবারে ডালার থেকে লবণ দেয় না সে নাকি মেন পূজারি তোর কি বলি তুই ঘরে থাক আমি যাচ্ছি এখন হাতিপাড়ায় বেবাড়ি ছবি তুলতে শোন 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 কোথায় তুই ছবি তুলতে যাচ্ছিস এর আগে তুই ছবি তুলতে গিয়ে নাকি মার খাইছিস দেখ বৌদি কেউ যদি ছবি তোলার সময় পজিশন ভুল করে ক্যামেরাম্যান কি করবে ক্যামেরাম্যান জানে যে যত সেক্সি ছবি তুলবে সে তত লাইক বেশি পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর কর্ম তুই কর আজ থেকে আমার কর্ম আমি করি আমি এখন যাচ্ছি হাতিপাড়ায় রান্না করতে তুইও হাতিপাড়া যাচ্ছি রান্না করতে তবে বলিস অনেক কেজি করে খাসির মাংস 4 পিস মাছের মাথা মাথাটা চুরি করে রেখে দিস আর ভালো করে রান্না করবি কোথায় যাচ্ছি জানিস তো হাতিপাড়ায় রান্না খারাপ হলে রে সুড়ের ওপরে বইছে তোর নাচা তুই যা যা কত তুই মাংস খাবি তোর এমন মাংস খাওয়া না খাওয়াবো শেষ পর্যন্ত তোর গামলায় মাথা চেপে ধরবো ছবি তুলতে ছবি তুলবো কি বড় ক্যামেরাটা ভেঙে দেয় কচি ক্যামেরাটা ছুট মেরেছি শালার
মেয়ের বয়স হয়নি, অল্প বয়সের মেয়েটার বিয়ে দিচ্ছে, আর কোথা থেকে সিভিকরা খবর পেয়েছে বাড়ি গোটা পুলিশ ভর্তি হয়ে গেছে, আর যার পাত্রে তারা গাবাট করে মারতেছে, আর ওই মার ভেঙে ছুট মেরে পড়েছে আমি রতনদের হাত ঘরে। যাত্রা গাজর ফাংশনে হুড় হতে দেখেছি, জীবনের প্রথম এই বিয়ে বাড়ি হুড় দেখলাম। কোথা আমি চলে যাবো এই কোথা বাড়িতে। কি কে তুমি? তুমি এরা লুঙ্গি পরে ছুটে আসতো কেন? আমাকে চিনতে পারলি না? আমি তো বিউটিশিয়ান। আমি সঙ্গে পুলিশ সাথে আর লেডিস পুলিশের মেয়েরা আমার এই অবস্থা করেছে। পাড়ার ছেলেরা জোর করে জামা প্যান্ট খুলে নিয়েছে, ওদের লুঙ্গি আর গামছা পরে আমি চলে এসেছি। আহারে মেয়েটা কোণে সাদা লুঙ্গি পরে ঘরে যাচ্ছে। কে তুমি? আই অ্যাম ডিজে ধোনা। ও মাই গড, তুমি ডিজে ধোনা? তাহলে তুমি ক্যামেরাম্যান, তোমার ক্যামেরা কোথায়? আমার বড় ক্যামেরাটা ভেঙে দে, আর কোচি ক্যামেরাটা আমার কাছে আছে। ওতে ছবি ওঠে? ছবি ওটা মানে একবার টিপলে খ্যাচ করে ছবি। তাহলে তুমি এই অবস্থা ছবি তোলো, তুলে ছেড়ে দাও, লোকেরা দেখুক যে পুলিশ আমাদের উপর কত অত্যাচার করেছে। ঠিক আছে, তুমি তাহলে একটা ভালো করে পোজ দাও। এই না, হচ্ছে না, এসব পোজ পুরানো হয়ে গেছে, নতুন কোয়ালিটি মারো, তারপর তো লাইক বেশি পাবে। এটা হচ্ছে না, তাহলে তুমি দেখিয়ে দাও। ধরো না এরম ভাবে দাঁড়ালে আর এরম করে দিলে। না ওরকম আমি পারবো না, এরকম ভাবে দিলে কি হবে? হবে মানে এ তো পজিশন ঠিক আছে। তাহলে তুমি রেডি? 1 2 3। কই দেখি ছবিটা কেমন হয়েছে? ও দারুণ হচ্ছে। এ ছবি যে দেখবে সে মনে করে বুলাদি শুয়ে আছে। অসুবিধা একটা ছবি হয়েছে। আরে ব্যাপারটা বুঝতে পারছো না, ব্যাটারি কমে গেছে না, আজকে ছবিটা ফেটে গেছে। এই আগে ছবিটা ডিলিট কর, ভালো করে দাঁড়াচ্ছে ছবি তোল। ওরে সোনা, ব্যাটারি কমে গেছে, ছবি উঠবে না, তুই এখন ঘরে যা। আমার দেখতে হেভি, তোল আমার ছবি, আমি ঝাল মিষ্টিতে তো আমি সাড়ে তুলবো ছবি, আরে ঘুরে ফিরে নেব আমি সাড়ে তুলবো ছবি। দেখতে হেভি, তোল আমার ছবি, দেখতে হেভি, তোল আমার ছবি, ঝাল মিষ্টিতে আমি সাড়ে তুলবো ছবি, আরে ঘুরে ফিরে নেব আমি সাড়ে তুলবো ছবি, ঘুরে ফিরে নেব ব্যাটারি কমে গেছে। আরে ছবি তো কমে গেছে। ওরে ধোনা, কে ছিঁড়িল রে, কে ফাটালো রে বৌদির পুরানো গামলা, কে ছিঁড়িল রে, কে ফাটালো রে বৌদির পুরানো গামলা। খেলা মেরে ফেলে দিয়ে গোলাতে গা দিয়ে, খেলা মেরে ফেলে দিয়ে গোলাতে পা দিয়ে, সবাই মিলে করেছে হামলা। কে ছিঁড়িল রে, কে ফাটালো রে বৌদির পুরানো গামলা, পুরানো গামলা, পুরানো গামলা। বৌদি তোর এ কি অবস্থা, তোর হেল্প করলো কারা? ওরা কথাটা বলে কি করে? অল্প বয়সের মেয়েকে বিয়ে দিয়েছিল, কে থানায় ফোন করেছে, হঠাৎ পুলিশ এসে এমন লাঠি চার্জ করেছে, বরযাত্রীরা খেতে বসেছিল, ভাতের থালা রেখে সব পুকুরে পড়েছে। আর ওই দেখে আমি তো ভয়ে বাঁচবো কিন্তু ছুট মেরেছি। সেখানে গিয়ে দেখি না দুটো গাঁজা করে গাঁজা খাচ্ছে। তোরা গাঁজা খাচ্ছিস, গাঁজা খা। আমার দেখে বলে ওই দেখ কি মাল যাচ্ছে। তোর থেকে বলতে কি মাল যাচ্ছে রে? হ্যাঁ বলে মালে দানা পড়ে গেছে। খারাপ বলেছে, সত্যি মালে দানা পড়ে গেছে। আরে আমি ওই কথা শুনে আরো তো বড় ভয় জ্বর হয়ে গেছি। তারপর থেকে না দুজন গুড়ি মেরে আমার কাছে এলো, এসে মাত্র বলছে এসো সোনা আমার বুকে। আমি বলি আমি সোনা না, আমি তো বেহুলা। বলে তুমি যদি বেহুলা হও তাহলে আমরা দুজন লক্ষ্মীন্দর, এসো আমাদের বাসবনে আমাদের বাসর রাত হোক। বাসবনে বাসর রাত? হ্যাঁ। তারপর দেখি না আমার কাপড় নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, ইয়ে টানছে ও টানছে, ইয়ে টানছে ইয়ে টানছে। তারপর শরীরের দিকে চেয়ে দেখি না আমার দেহে কোনো কাপড় নেই, পুরো মাকালি হয়ে গেছি। তারপর ভাই আমার ব্লাউজে দুটো সেফটি পিন ছিল, ওই দুটো সেফটি পিন দুই ব্যামর এমন জায়গায় গ্যাঁচ করে গেড়ে দিয়েছি, শুধু শব্দ হয়েছে বাবা গো মরি। কোথায় কেড়ে দিচ্ছি? ওরে সে লজ্জার কথা বলতে পারবো না, তুই এখন আমার বাঁচা। বৌদি এক কাজ করি, চ দুজনে ছত্রবেশে নাম দিয়েছ, আমি শিব সেজে শুয়ে থাকবো আর তুই বুকের পা তুলে জিভ বার করতে। কি করেছে?
কি করেছে তোর? আমি বারণ করেছিলাম যে রান্না করতে যাইনি, আমার কথা শুনিনি বলে তোর এই হাল করেছে। বিয়ে বাড়ি হুড়ো হুড়ি কাপড় নিল খুলে। আরে পুরা নসিল দাগ মিলেছে, ছোঁয়া মারেছিলে। মানে শালা বিয়ে বাড়ি এত ইয়ং মেয়ে ঘুরতে তার দিকে লক্ষ্য করেনি, আর আমার বৌদির কাপড় খুলে নে আলুর বস্তা পয়তেছে। হাতের কাছে ভালো জানি সাজাই কত কন্যে। আরে ঘট ছবি তুলবো শুধু আমারই জন্য। হোয়াট তার মানে? তার মানে ব্যাপারটা বুঝতে পারছো না? তোমার এই অবস্থাটা ছবি তুলে ফাঁদে রেখে দেবো, আর প্রত্যেকদিন সকালবেলা করে আমি দেখবো। বিয়ে বাড়ি হুড়ো হুড়ি কাপড় নিল খুলে। হাতের কাছে ভালো জানি কন্যে। আর ঘট ছবি তুলবো শুধু আমারই। আমার পিঠে চাল করে গুলগুল, কোমর করে কাটকা। পিঠে চাল করে গুলগুল, কোমর করে কাটকা। আমি সাদা সাড়ে তুলবো ছবি, ঘুরে ফিরে নেবো আমি। আমি সাদা সাড়ে তুলবো ছবি, ঘুরে ফিরে নেবো আমি। তোমরা তো জানো না আমার কত বড় ক্ষতি হয়ে গেছে। আমার এক বাক্স মেকআপ সব লাথি মেরে ফেলে দিয়েছি। তোমার তো মেকআপ ফেলে দিচ্ছে, আর আমার নতুন ক্যামেরা লাথি মেরে দুমড়ে দে। বিয়ে বাড়ি হলো না ছড়িয়ে গেল স্বামীর। আর মানি লজ করো এখন এনজয়। তার মানে দেখো তোমারও লস হচ্ছে, বৌদিরও লস হচ্ছে, আমারও লস হচ্ছে। তা ব্যবসা করতে গেলে লাভ লস হবে, তো ওইসব টেনশন করলে হবে? এখন এনজয় করি এসো। বিয়ে বাড়ি হলো না ছড়িয়ে গেল স্বামীর। মানি লজ করো এখন। রামকৃষ্ণ লেখে গান, সম্বল হলো আমার চাল। রামকৃষ্ণ লেখে গান, সম্বল হলো আমার চাল। আমি সাদা সাড়ে তুলবো ছবি, আরে ঘুরে ফিরে নেবো আমি। সাদা সাড়ে তুলবো ছবি, ঘুরে ফিরে নেবো আমি। ওরে ধোনা, এই চট হয়েছে আমার এখন সম্বল। এই চট পরে আমি যদি গ্রামে ঢুকি, ওই বাচ্চারা আমার বাঁচাবে, আমার তো ঢিল মেরে মেরে ফেলে দেবে। তুই এক কাজ কর ভাই, তুই একটা ফটো তুলে আর মোবাইলে ছেড়ে দে, আমি ভাইরাল হয়ে যাই। ভাইরাল করতে হবে না, এমনি ভাইরাল হয়ে গিস। কি করেছে? বস্তা পড়েছে, বস্তা পড়েছে। তুই এই মেয়েটা নিয়ে টানাটানি হুড়ি হুড়ি করছিস? তুই এই মেয়েটা চিনিস? কি করে চিনবো? ও বলে আমি বিউটিশিয়ান। কি শান বিউটিশিয়ান? ও মা, ইয়ে মেয়ে লুঙ্গি কোথায় পড়েছে? হ্যাঁ, ও লুঙ্গি পরে যা, তুই বস্তা পড়িছি। তা হ্যাঁ গো বিউটিশিয়ান, তোমার এই অবস্থা হলো কেন? দেখো তোমাদের যে অবস্থা, আমার কি অবস্থা। বেকার লজ্জা দিয়ে লাভ নেই। বলছিলাম কি, আজকে রাতে তোমাদের বাড়িতে থাকতে দেবে? এ ধোনা, এ তো আমার বাড়ি থাকতে যাচ্ছে রে। এই ও থাকবে, থাক, ও থাকলে আমার সুবিধা হবে। এর খুব নজর খারাপ। একটা মেয়ে বিপদে পড়েছে, তার পাশে না দাঁড়িয়ে বলে আমার খুব সুবিধা হবে। এই আমাদের 4-5টা ঘর, ওই মেয়ে যখন একটা ঘরে থেকে যাবে, এখন তুই ওই মেয়ে না তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আমার কোমরে যে হারে লেগেছে, এ মলম ছাড়া সারবে না। তুই তাড়াতাড়ি ওই মেয়েটা নিয়ে আয়, আমি বাড়ি গিয়ে মলম ঘষি। না মানে বলছিলাম তোমার তো আমাদের বাড়ি যেতে হবে। কি আর করবো, তাছাড়া তো কোনো উপায় নেই। তা বলছিলাম কি তোমার বয়স হয়েছে? কেন? ব্যাপারটা বুঝতে পারছো না? এখন অল্প বয়সে মেয়েদের সঙ্গে ঘরে যাবে না, পুলিশ ধরে ধরে ঠেঙাবে। আর আমার মা গল্প করতো আগেকার দিনে নাকি 12-13 বছর করে মেয়েদের বিয়ে হতো, আর এখন কি সব নিয়ম উঠেছে 20 না হলে হবে। ওই জন্য জিজ্ঞাসা করছি তোমার কি বয়স হয়েছে? তা আমার বয়স জেনে তোমার লাভ কি? আমার বৌদি তো বড় হাম বড়, আমাদের 4-5টা বড় বড় ঘর আছে, আমাদের তো একটা কুঁড়ে ঘর, থাকতে গেলে 3 জনের এক জায়গায় শুতে হবে। না এ মেরা গুরু জ্বলছে